ঐতিহ্যবাহী সালন্দর খামারে দীর্ঘ ৪ মাস ধরে চলছে স্থায়ী জলাবদ্ধতা। পানি নিষ্কাশনে নালাটি ভরাট হয়ে যাওয়ায় তলিয়ে গেছে প্রায় ৮১৪ একর ফসলি জমি। এতে চরম লোকসানের মুখে পড়েছে প্রায় ৩৩ জন আখ চাষি সহ শত শত লিজ গ্রহীতা প্রান্তিক কৃষক। হুমকির মুখে পড়েছে আগামী মৌসুমের সুগার মিলের কাঁচামাল হিসেবে ইক্ষু ও ইক্ষু বীজ উৎপাদন ও জাতীয় খাদ্য নিরাপত্তা। দর্শক, এ নিয়ে ঠাকুরগাঁও থেকে জাকির মুস্তাফিজ মিলুর পাঠানো তথ্যের ভিত্তিতে একটি প্রতিবেদন। যে জমি সবুজ ফসলে হাসার কথা ছিল তা এখন শুধুই থই থই পানির নিচে, সঙ্গে এক বুক হাহাকার। ঠাকুরগাঁও সুগার মিলের ঐতিহ্যবাহী সালন্দর খামারের দৃশ্য এটি। গত ৪ মাস ধরে এখানকার প্রায় ৮১৪ একর জমি তলিয়ে আছে স্থায়ী জলাবদ্ধতায়। এনজিও আর চিনিকল থেকে চড়া সুদে ঋণ নিয়ে লিজ নেওয়া জমিতে আখ আর ধান বুনেছিল ভূমিহীন কৃষকরা। এখন ফসল নষ্ট হওয়ার পাশাপাশি ঋণের ঘানি টানার আশঙ্কায় তারা দিশেহারা। আমাদের বছরের পর বছর আমার এই যেরকম হলো, এখন হলো আখ নষ্ট হয়েছে, এর আগে আমার হলো ধানও নষ্ট হয়ে গেলো, তার আগে আমার হলো আলু নষ্ট হয়ে গেলো ৩৫০, তার আগে আমন ধান, আমার কাটা ধান যেটা হলো ধান কেটে আমি ৭.৫ করে জমি ধান কেটে রাখছি নিয়ে আসবো, এর ভিতরে বৃষ্টি পানিটা বন্ধ হয়ে জলাবদ্ধতা আমি ধানটা তুলতে পারলাম, আর ৭.৫ করে জমি আমার ধান লস হয়। একটা আলু আমরা তুলতে পারিনি, ওখান থেকে সব পচে গেছে। এবং সাথী ফসল হিসেবে আমরা যে আখ লাগাইছিলাম, তখন থেকে যা বৃষ্টি, আখ লাগানোর পর এই দেখেন বৃষ্টির পানি জমে থাকে, আখের সব গোড়া পচে গেছে। ওই পাশে ঢেপা নদীর সঙ্গে আগে ইয়াটা ছিল, ড্রেনটা ছিল, ওটা তো ওখানে বন্ধ করে দিয়েছে। একটা দিয়েছে পাইপ ছোট, এই যে ছোট পাইপ পানি টানতে পারে না। কৃষকদের অভিযোগ, খামারের পানি নিষ্কাশনের প্রধান নালাটি ডেপা নদী পর্যন্ত বিস্তৃত, বছরের পর বছর সংস্কার না করায় তা এখন অকার্যকর। পলি জমা আর আগাছার কারণে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ। দেশের সর্বোচ্চ পর্যায় থেকে যেখানে খাল নালা খননের মাধ্যমে কৃষি বাঁচানোর তাগিদ দেওয়া হচ্ছে, সেখানে একটি রাষ্ট্রীয় খামারের এই দশা মেনে নিতে পারছেন না স্থানীয়রা। ঢেপা নদীতে গিয়ে সেই ড্রেনটা যাওয়ার কথা, কিন্তু ড্রেনের পাশে কিছু স্থাপনা তৈরি হওয়ার কারণে ওখানে বাধা পাচ্ছে, পানিটা সহজে যেতে পারছে না। এই কারণে ওখানে ড্রেনটাতে পানি স্ট্যাগনেন্ট হয়ে আছে। আমরা আশা করি যে এটা সবার সাথে কথা বলে, আমরা বিভাগের সবার সাথে কথা বলে আমরা এটা কিভাবে সমস্যাটার সমাধান করা যায়। আশ্বাস নয়, কৃষকদের দাবি শুধু আশ্বাস নয়, অবিলম্বে ডেপা নদী পর্যন্ত খালটি খনন করে স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা করা হোক। তা না হলে ঋণের জালে জর্জরিত এই প্রান্তিক চাষিরা চিরতরে হারিয়ে যাবেন দারিদ্র্যের অতল গহ্বরে। এসএটিভি নিউজ ডেস্ক।